You know who is producing high quality accessories for those luxury brands like Chanel, Estée Lauder? চীনের কর্মীরা প্রকাশ করলো বিস্ফোরক তথ্য। হার্নেস বার্কিন, কেলি ব্যাগ, প্রাডা, লুই ভিটন, চ্যানেলের নানা পণ্য যার জন্য বিশ্বজুড়ে ধনীরা হাজার হাজার ডলার খরচ করছে, সেটি আসলে কোথায় তৈরি? মেড ইন ফ্রান্স। এই তিনটি শব্দ শোনার পর অনেকের মনে যে ছবি ভেসে ওঠে আজ তা ভেঙে চুরমার হয়ে গেছে, কারণ এক ভয়ঙ্কর সত্য ফাঁস করেছে খোদ চায়না। More than 80% of the luxury bags in the world are made in China. বিলাসবহুল ব্র্যান্ডগুলো নাকি তাদের গ্রাহকদের সাথে বছরের পর বছর ধরে প্রতারণা করে আসছে, এমনটাই প্রকাশ পেয়েছে চীনার প্রকাশিত একাধিক ভিডিওতে। কিছু চীনা কর্মী যাদের হার্মেস নিজেদের ব্যাগ তৈরি করার জন্য গোপনে নিয়োগ করেছিল, তারাই ফাঁস করেছে এই তথ্যগুলো। লাক্সারি ব্র্যান্ডের প্রায় ৮০% ব্যাগ যেগুলো মেড ইন ফ্রান্স বা ইটালি ট্যাগ গায়ে জড়িয়ে উচ্চ মূল্যে বিক্রি হয়, সেগুলো আসলে তৈরি হয় চায়নায়। ফ্রান্স শুধু একটি বোতাম আর লোগো লাগিয়ে মেড ইন ফ্রান্স বলে চালিয়ে দেয়, এমন বার্তাই ভিডিওতে প্রকাশ পেয়েছে। আর এই আগুনকে আরও উস্কে দেয় ট্যানার লেদারস্টাইন নামে একটি ইউটিউব চ্যানেল। একটি ভিডিওতে দেখানো হয় যে বিলাসবহুল পণ্যের জন্য মানুষ ২০ থেকে ৩০ হাজার ডলার খরচ করছে। ভালো চামড়া ও মেটাল ব্যবহার করলেও সেটি বানাতে খরচ হয় মাত্র $৬০০ কাছাকাছি। গুয়াংডং প্রদেশের স্যাটার্ন হ্যান্ডব্যাগ নামের একটি কারখানাই নাকি বিশ্বের ৮০% বিলাসবহুল ব্যাগ তৈরি করে। শুধু উল্লেখিত কোম্পানিগুলোই নয়, অভিজাত ব্র্যান্ডের তালিকা কিন্তু বেশ লম্বা। এই সত্য ফাঁস হওয়ার পর কোম্পানিগুলো কি করলো? ক্ষমা চাইলো? নিজেদের ভুল স্বীকার করলো? না, তারা মানহানি আর মেধা সম্পত্তি চুরির অভিযোগে উল্টো সেই চীনা কর্মীদের বিরুদ্ধেই মামলা ঠুকে দিল। এই ঘটনার পর বিলাসবহুল বিভিন্ন পণ্যের বিক্রয় মূল্য পড়তে শুরু করেছে। এই বিষয়ে চীনা সরকারের সরাসরি ভূমিকার কোনো প্রমাণ না থাকলেও অনেকেই মনে করছে আমেরিকার শুল্ক আরোপের পর চীনা ইচ্ছা করেই এসব গোপন তথ্য ফাঁস করেছে। মোহাম্মদ নেসার, বাংলাদেশের খবর।